রং করলাম, খুলে ফেললাম, ডিজাইন হয়ে গেল। ওয়েলকাম টু রোদু ছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়েত লাতিফ নিম্মি শুরু করছি আমাদের নতুন টাইডাই শাড়ি এপিসোড। টাইডাই শাড়ি করেছি, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে খোলার পরে শাড়িটার আমার আসছে হচ্ছে কালারটা এরকম। তো আমি চলে যাব হচ্ছে টিউটোরিয়ালে, মেইন টিউটোরিয়ালে চলে যাচ্ছি। শাড়িটাকে আমি আঁচল, পাড় এগুলা দাগাঙ্কিত করে নিয়েছি, বডির অংশ দাগাঙ্কিত করে নিয়েছি। একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে ডট ডট করে লাইন করা। এটা হচ্ছে আমার আঁচল, পাড়ের অংশটা। এটা হচ্ছে পাড়ের অংশটা। নিচের পাড়ের অংশটা হচ্ছে একটু চওড়া হবে, উপরের একটু পাড় আছে সেটা একটু চিকন একটা অংশ হবে। এই যে ডট ডট করা আছে, লাইনটাকে দেখা যাচ্ছে কি না। আর বডির অংশটা দেখাচ্ছি যে কুচির অংশে আমি গোল গোল করে সার্কেলের মতো করে নিয়েছি। এগুলো হচ্ছে আমার স্পট করে নিয়েছি, যে আমি একটা ডিজাইন করেছিলাম শাড়িতে, দেখতে পেয়েছিলেন। তো সেই অংশগুলোকে বাঁধার জন্যই হচ্ছে এভাবে নির্দিষ্ট দূরত্বে দূরত্বে। আর যেহেতু আপনারা ডিজাইন সম্পর্কে যথেষ্টই জানেন, এটা আর দেখানোর কিছু নেই, আপনারা বুঝতে পারবেন যে নির্দিষ্ট দূরত্বে ডিজাইনগুলি করতে হবে। তো আঁচল আর পাড়ের অংশটা আমি সেলাই দিয়ে নিচ্ছি সুতা দিয়ে। সুত সুতা হচ্ছে বাটিকের যে সুতা পাওয়া যায়, আর সুচটা হচ্ছে বড় সুচ। তো এইভাবে হচ্ছে আমার পাড়ের অংশটি, পাড় থেকে শুরু করে আঁচলের অংশটি সম্পূর্ণটি হচ্ছে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি যে সার্কেল অংশগুলি দেখিয়েছিলাম, সেই অংশগুলির হচ্ছে একটির বন্ধনী দেখিয়ে দিচ্ছি। একবার একটা দেখলেই হবে, যথেষ্ট, যে আপনারা বুঝতে পারবেন। এই বন্ধনীটি আসলে আগে পরে না দেখালেও যে চুনরি বন্ধনী, সেই চুনরি বন্ধনীর মতো খানিকটা আমি বলবো। খুব ভালো করে পেঁচিয়ে টাইট করে গিট করে নিতে হবে। কেটে ফেললাম। এই সুতাটিকে লম্বা করে রেখেও আপনি কাজ করতে পারবেন। আমি কেটে ফেলাটাকে মনে করেছি যে আমার জন্য সহজ। এটা দ্বিতীয় অংশটি বাঁধলাম। তৃতীয় অংশটি বাঁধছি। এভাবে আমি 6টা বন্ধনী দিব। চেষ্টা করেছি আমি সবগুলোতেই 6টা করে বন্ধনী দিতে, এবং সাইজটাকে কাছাকাছি রাখতে। কোনোটা কি মিসিং হলেও হতে পারে, একটু ছোট একটা চুনরির মতো পড়েছে। তো টাইডায় তো আসলে কোনো কিছু ভুল না। আবার কোনোটা হচ্ছে একটু কম দূরত্ব, বেশি দূরত্বের জন্য একটু ছোট দেখা গিয়েছে। তো মোটামুটি আমারগুলা হচ্ছে, এটা 5টা হয়েছে, এই 6 নম্বরটা দিচ্ছি। মোটামুটি একই সাইজেরই হয়েছে, আপনারা আরও সুন্দর করে করবেন। এই যে আমার 6 নম্বর বন্ধনী হয়ে গেল। তো বন্ধনীটি আপনারা বুঝতে পারলেন। তো এভাবে হচ্ছে আমি অনেকগুলা বন্ধনী করেছি, অনেকগুলা, মানে এখানে কতগুলা যে ছিল যেন। এই যে আমার এটা হচ্ছে কুচি অংশ থেকে তারপর আস্তে আস্তে আঁচলের, বডির অংশের, তারপরে হচ্ছে পাশে আঁচল। আচ্ছা, আমার ক্যামেরাম্যান আসলেও দেখাতে পারছে কিনা, আমি একটু কনফিউশনে আছি। হ্যাঁ, আচ্ছা। এখন যে অংশগুলোকে আমি বন্ধনী দিয়ে নিলাম, সেই বন্ধনীর অংশগুলোকে দেখবেন যে 1 2 3 4 4টিকে আমি একত্রিত করে আবার একটি, মানে এক জায়গায় করে বেঁধে ফেলবো।
এটা করার কারণ হচ্ছে এটা করে আমি রং করতে সুবিধা পেয়েছি। মানে ফাঁকা ফাঁকা থাকলে তো দূরে দূরে থাকলে তো সবগুলাকে রং করতে একটু সমস্যা মনে হচ্ছিল আমার কাছে। এই স্টেপটা আপনারা বাদও দিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এভাবে করলে শাড়ির অন্য অংশগুলোতে রং ছড়ানোর সম্ভাবনা কম। আমি যেহেতু এই অংশগুলোকেই কালার করব, আমার বন্ধনীগুলো দিয়ে দিলাম 4টা 5টা এভাবে নিয়ে নিয়ে আমি বেঁধে ফেলেছি। আচ্ছা, এখন আমার যে পাড়ের অংশ, সেই অংশের যে একটা সেলাই দিয়েছিলাম দাগাঙ্কিত অংশে, সেই দাগ বরাবর সুতাগুলাকে টেনে নিচ্ছি। সুতা টেনে নিচ্ছি আমি, টেনে টেনে বেঁধে ফেলবো। এই অংশটা হচ্ছে আমার পাড়ের অংশটা হবে। এটা নিচের পাড়ের অংশটা একটু চওড়া। পাড়ের অংশ, আঁচলের অংশ আমি সুতা টেনে টেনে বেঁধে ফেলবো। সুতাটা আমার টানতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি তো হচ্ছে ওই ইগুলাকে সব বেঁধে ফেলেছি, বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে সুতা তারপরে টানতে হচ্ছে। এভাবে আমার পাড়, আঁচল এই অংশগুলা বাঁধা হলো। আমার এই অংশটা যে ফুলের মতো অংশটা, এটা হচ্ছে উপরের পাড়। উপরের পাড়টা আমার চিকন হবে। এটা হচ্ছে এই যে পাড়, নিচের পাড়টা, তারপরে আঁচল, তারপরে হচ্ছে আমার উপরের পাড়ের অংশটি। যে অংশগুলা আমি আসলে কালার করব, সেই অংশগুলাকে আমি পানিতে আগে ভিজিয়ে নিব। আমি এই অংশটিকে আগে কালার করব। ছোট চামচ, একদমই আমার চা চামচের থেকেও এই চামচটা একটু ছোট নিয়ে নিলাম। একটু হাইড্রোজ, যেই চামচটা চা চামচের থেকেও একটু ছোট সাইজ হবে, সেই চামচের অর্ধেকটা পরিমাণ নিলাম হচ্ছে হাইড্রোজ। হাফ চামচ পরিমাণ নিলাম কস্টিক। তারও হাফ বলা যাবে, তারও হাফ চামচ পরিমাণ নিলাম হচ্ছে কালার, ভ্যাট রং, ব্লু, নেভি ব্লু। এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। একদম ফুটন্ত গরম পানি চুলা থেকে নিয়ে এসে আমি দিয়ে দিচ্ছি, একটু গুলিয়ে নিলাম কালারটিকে। এটা হচ্ছে একদমই ছোট্ট একটি বোতল, 200 ml এর ছোট্ট একটি বোতল। সে বোতলে আমি রংটিকে গুলিয়ে নিয়ে এখন আমি আমার যে বন্ধনীর অংশটি, পার্টটি, সেই বন্ধনীর অংশটিকে আমি রং করব। প্রচণ্ড গরম, হাতা দিয়ে ধরে নিচ্ছি। খুবই একটু সাবধান করেই করতে হবে। আমি চেষ্টা করতেছি যে শুধু এই অংশটি কালার যেন হয়, আর আমার বাকি শাড়ির অংশটিতে যেন কালার না পড়ে। এইভাবে শাড়ি বেঁধে পুরাটাই হচ্ছে রঙে ডুবিয়ে দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রেও আপনি একটি ডিজাইন পাবেন, কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনার নেভি ব্লু কালার, এই আর কি। তো যাই হোক, আমি শুধু যে জায়গাটুক বেঁধেছি সেই জায়গাটুক হচ্ছে আমি ডিজাইনটি চাচ্ছি, কালারটি চাচ্ছি। তো সেই কারণেই হচ্ছে আমি এটা আসলে একটু প্রো লেভেল হয়ে গেল না, এটা কিন্তু করতে আমার হাত টাত কেটে টেটে একেবারে খুব খারাপ অবস্থা হয়েছে। এতগুলা বন্ধনী, যে কিন্তু আসলে টাইডাই কষ্ট আছে। টাইডাই করার পরে যখন খোলা হয় না, তখন খুব শান্তি লাগে। তো যাই হোক, আমি খুব খুশি হব যদি আপনারা একটু কষ্ট করে হলেও এইটা করেন, ডিজাইনটা করেন। আমি অনেক খুশি হব। তো এই অংশগুলিকে আসলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে।
ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে হচ্ছে কালার করতে হবে। কালার করার পরে হচ্ছে 30 মিনিট আমি রেখে দিব। 30 মিনিট আমি আসলে এটাকে 30 মিনিট না, সরি 20 মিনিট। 20 মিনিট পর হচ্ছে আমি অন্য কালারে যাব, মানে অন্য অংশগুলিকে কালার করব। এটা আমার প্রায় শেষের দিকে। কালারের করার অংশটি আমি মোটামুটি সবগুলিই দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি রংটা করলাম। যে আমার হয়ে গেছে, আমি 20 মিনিট পর রেখে দিলাম। 20 মিনিট পরের ঘটনা আর কি আমি দেখাচ্ছি। যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ হাইড্রোজ। এটা আমি একটু বেশি করেই নিচ্ছি কারণ আমার চামচের ছোট, কিন্তু একটু চামচ ভরেই নিয়েছি। 2 চা চামচ পরিমাণ কস্টিক, 1 চা চামচ পরিমাণ রং। চা চামচ বলতেছি এই জন্য যে একটু বেশি করে নিয়েছি চামচের। দিয়ে দিব ফুটন্ত গরম পানি, 1 লিটার পানি। এটা এখানে 1 লিটার পরিমাণ পানি। আমার এই বোতলের রংটা এখনো গরম আছে, একটু ছিল শেষের এটুক আমি হচ্ছে আঁচলের অংশ, এই অংশটা হচ্ছে আমার যে নীল রঙের আঁচলটা দেখেছিলেন সেই অংশটা ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি গামলার মধ্যে রেখেছি। সেই অংশটাতে আমি হচ্ছে যেই কালারটি ছিল আমার বোতলের 200 ml এর একটু কালার ছিল, সেই কালারটি ঢেলে দিলাম। এখন আমি মগের 1 লিটার যে কালারটি তৈরি করেছি সেই কালারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু বলছি, এখানে আমি 2 চা চামচ পরিমাণ হাইড্রোজ, 2 চা চামচ পরিমাণ কস্টিক, 1 চা চামচ পরিমাণ ভ্যাট রং দিয়ে কালারটি গুলিয়ে নিয়েছি এবং আমি আঁচলের অংশে কালার করছি নেভি ব্লু কালার, নেভি ব্লু ভ্যাট রং। এবার আমি নিচের পাড়ের অংশটিতে কালার দিব। নিচের পাড় যেটা আমি টেনে বেঁধেছিলাম সেই অংশটিতে আমি কালার দিচ্ছি। একটি শাড়িতে আপনারা জানেন 6 থেকে 6.25 6.5 গজ পরিমাণ কাপড় থাকে। আমি 6 গজ কাপড়ই ধরলাম। একটু করে আমি প্রত্যেকটি জায়গায় আসলে কালার দেওয়ার চেষ্টা করছি। এটা একটা কুচির মতো হয়ে গেছে, এখন ভিতরে কিছু কিছু জায়গায় কালার যাচ্ছে না। একটু বের করে আমি কালার দেবার চেষ্টা করছি। ভিতরের বেশ কিছু অংশে কালার ঢুকছে না, কুচির মতো যেহেতু হয়ে গেছে। মোটামুটি আমার এটা কভার করে গেল আমার 1 লিটার গোলানো কালারে দেওয়া গেল। এখন হ্যাঁ, আমি এভাবে রেখে দেব। আচ্ছা, 30 মিনিট সরি 20 মিনিটের জন্য রেখে দিব। আর এটা হচ্ছে আমার উপরের পার, আজকে আমার ভুল হচ্ছে, আমি 30 করছি, অ্যাকচুয়ালি 20 মিনিট হবে। এটা হচ্ছে আমার উপরের পার। উপরের পাড়ের জন্য আমি কি করেছি, 200 ml এর যে বোতল, সেই বোতলে আমি একইভাবে একই পরিমাণ কালার গুলিয়ে নিয়েছি। 200 ml এর বোতলে প্রথমে কালার গুলানোটি দেখিয়েছিলাম,
জাস্ট সেভাবে আরও একবার আমি কালার গুলিয়ে নিয়ে উপরের পাড়ের যে অংশটি, আমার উপরের পাড়টা কিন্তু সম্পূর্ণটা হবে না, কোমর থেকে ঘুরে এসে যে অংশটি থাকে আর কি বডিতে, সেই অংশটি পর্যন্ত থাকে। সেই অংশটিতে আমি প্রত্যেকটা যেন অংশে কুচি কুচি হয়ে গেছে, তো অংশগুলোতে যেন কালার পড়ে আমি সেভাবে দিয়ে দিচ্ছি। এই যে আমার 20 মিনিট শেষ। 20 মিনিট আমি দুইবার ভুল করেছি ডাবিংয়ের সময় বলতে। যাই হোক, 20 মিনিট পর আমি ধুয়ে ফেলছি। 30 মিনিট রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা সারা রাত রেখে দিলেও কোনো অসুবিধা নেই, কালার যতটুকু হওয়ার ততটুকু হয়ে বসে থাকবে। তো আমাদের হচ্ছে রেকর্ড করি তো, আর আমাদের আসলে খুলে খুলে দেখতে ইচ্ছা করে যে কী হলো কী ডিজাইন হলো। সেই জন্য হচ্ছে আমরা 20 মিনিট যে ওই মধ্যেই যা রং হওয়ার হয়ে যায়, আর কিন্তু রং টং হয় না। আর ভ্যাট রং তো পাকা রং, আপনারা তো জানেন। এই যে আমার পানি সাদা হয়ে গেছে। তো সব কিছু হচ্ছে ছোট ছোট অংশগুলো করার পরে 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পরে হচ্ছে আমি আঁচল আর পাড়ের অংশগুলিকে কালার করেছিলাম। এটার জন্যই যেন সেফটি সিকিউরিটির জন্য যেন অন্য জায়গাগুলোতে কালার না চলে যায়, স্প্রেড না হয়ে যায়, এইসব কারণগুলো ফলো করেছি অ্যাকচুয়ালি। যাই হোক, ওপেন করছি, খুলছি, মারাত্মক ডিজাইন হয়েছে এটা। আপনারা যদি করেন আমি অনেক খুশি হব। যাই হোক, আমার আঁচল পাড়ের অংশটাও আমি কেটে কুটে খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার উপরের যে পাটটা, চিকন পাটটা, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। মানে আমি নিজে আসলে খুব এক্সাইটেড, কী হলো। এই হচ্ছে আমার আঁচল, এই হচ্ছে আমার নিচের পাড়, চওড়া পাটটা, নিচের পাটটা, বডি, এটা যে কুচির অংশ, এই যে মারাত্মক ভালো লেগেছে আমার কাছে। এটা তো ভিজা, দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। মানে এই হয়ে যাক, ওয়াশ হয়ে যাক, তারপরে হচ্ছে বাকিটা দেখছি। ওয়াশ করার পরে একেবারে মুচকানো একটা শাড়ি দেখতে পাচ্ছেন। এখন তো আর বোঝা যাচ্ছে না, এখন হচ্ছে আমার আয়রন করতে হবে। কিন্তু কেমন লাগছে আপনাদের একটু কমেন্টে জানাবেন, আমাদের ভালো লাগে কমেন্ট করলে। হ্যাঁ, এই অংশটা এই যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একদমই কুচকানো না শাড়িটা। আচ্ছা, আমি একটু আয়রন করেও দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে। এই যে আমি কষ্ট করে আয়রনও করছি। যাই হোক, আয়রন করার পরেও আপনারা চেহারাটা দেখবেন। তো এই হচ্ছে আমার আয়রন করার পরে আমি ভাঁজ করে ফেলছি শাড়িটিকে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেল আমাদের টাই ডাই শাড়ি। আর ডিজাইন করবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। খোদা হাফেজ।